বেশ কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য আমি দুঃখিত। পুরীর ট্রিপের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ করলাম। আগের ভিডিওতে ডলফিন আর পাখি দেখে রাজহংস দ্বীপে আমরা পৌঁছে গিয়েছিলাম। একজন বয়স্ক আছেন, এই বালির মধ্যে দিয়ে হাঁটতে পারছেন না। আমাদেরই অসুবিধা হচ্ছে বালিতে, কিরম বালিতে এই যে এরমভাবে ঢুকে যাচ্ছে। এই রাজহংস দ্বীপ যে কতটা সুন্দর সেটাই আজকের ভিডিওতে আপনাদের দেখাবো। ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল। এত সুন্দর দ্বীপ যে এত কাছে আছে সেটা না দেখলে বুঝতে পারবেন না। আমার জুতোর ভিতরে যে কত বালি ঢুকেছে। কথায় আছে না, ভালো কিছু পেতে গেলে কষ্ট করতে হয়। তাই সুন্দর দ্বীপটা দেখার জন্য আমাদের একটু কষ্ট করতে হয়েছে। এই রাজহংস দ্বীপ কোনো মানুষের কিন্তু তৈরি না, সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গঠিত। এটি সমুদ্রের ঢেউ আর নদীর পলির জমাট বেঁধে অনেক বছর ধরে এই সরু দ্বীপটি তৈরি হয়েছে। কিন্তু এত ফাঁকা জায়গা পাওয়া মুশকিল। কি ভালো না, ওই দিকটা হচ্ছে চিল্কা, আর একটা এই দ্বীপটা খালি এ মাথা আর ও মাথা হচ্ছে চিল্কা, এদিকটাই হচ্ছে সমুদ্র। একটা দ্বীপের এপার আর ওপার, ওইদিকের জল হচ্ছে শান্ত আর এইদিকের জল একবার উত্তাল উত্তাল সমুদ্র একদম। সবাইকে বলে দিয়েছে কেউ নামবেন না, কিন্তু মনে হচ্ছে অনেকে নেমে গেছে। যেটা বারণ করবে মানুষ তো সেটা আগে করবে, এটা নিয়ম। চোরাবালি আছে, কোথায় চোরাবালি কোথায় কি আমরা তো জানবো না, না নামাটাই উচিত। একদম ফাঁকা, এরকম বিচ দেখা যায় না যেখানে একটাও লোক নেই। আমরা এই কজন ছাড়া, এগুলো সব আমাদের ওই বোটেরই, দুটো বোটের লোক, আর অন্য কোনো লোক নেই। এই রাজহংস নামটি এসেছে রাজহাঁস পাখি থেকে। স্থানীয় লোকেরাই নাকি এই নামটি দিয়েছে বলে ধারণা। শীতকালে এখানে বহু পাখি আসে, তাই ওনারাই নামটা এখানে ঠিক করেছে। আগের ভিডিওতেই বলা আছে যে এই চিল্কা লেকে ঘুরতে আসার সঠিক সময়। এই রাজহংস দ্বীপ 3 থেকে 5 কিলোমিটার লম্বা আর চওড়া প্রায় 100 থেকে 500 মিটার। তবে জায়গা ভেদে কম বেশি হতে পারে। নামতে বারণ করেছে না, বলে চোরাবালি আছে, নামা যাবে না। চলো, কি সুন্দর ঢেউ। এখানকার জলটা আবার দেখো সবুজ। ক্যামেরাতে হয়তো ধরা পড়ছে না, ক্যামেরায় কিচ্ছু বোঝা যাচ্ছে না। ক্যামেরায় তো কালার সবসময় বোঝা যায় না, সবসময় না, ক্যামেরাতে কালার বোঝা যায় না। আবার এই ফোনের ক্যামেরা হয়তো ভালো দামি ক্যামেরা হলে বোঝা যাবে, কিন্তু এই ফোনের ক্যামেরায় কালার ধরবে না। সত্যি জলের কালারটা পুরো অন্য, একদম সবুজ এখান পর্যন্ত, শুধু এই সামনেটুকু একটু ঘোলা, নাহলে ওইখান থেকে একদম সবুজ জল। এরা দুজন এখানে দাঁড়িয়ে ছবি তুলছে।
একটু সামনে যাও, সামনে যাও একটু। নাম লিখছে, তাহলে নাম লিখছে, ওখানে ধুয়ে যাবে। নিজের নাম লিখছো না কি গো? না, ও চ্যানেলের নাম লিখছে। ব্যাস ধুয়ে গেল। গেল গেল গেল। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, ঠিক হয়েছে। বারবার বললাম যেও না, যেও না, যেও না। জলটা তো দেখাই যাচ্ছে যে বাড়ছে এবার। ব্লগসটা দেখা যাচ্ছে না, চ্যানেলের নাম লিখেছে। এস হবে একটা, লাস্টে লাস্টে একটা এস হবে। ও এক্ষুনি ধুয়ে যাবে। আবার একটা নাম লিখছি। এরম সমুদ্রের ধারে দুটো চেয়ার নিয়ে আর একটু চা আর একটু ঝালমুড়ি নাহলে একটু পকোড়া নিয়ে বসে থাকার মজাই আলাদা। ফাঁকা সমুদ্র তো এরকম পাওয়া যায় না। একটা লোক নেই ওই সাইডে, একটা লোক নেই। খালি এই কজন লোক ছাড়া আর লোকই নেই। তবে এগুলো সব দুটো বোর্ডেরই লোক। এখানে আর একটা লিখেছে। এরকম ফাঁকা সমুদ্র পেয়ে তোমার খুব ফুর্তি হয়েছে না? হ্যাঁ, এরকম ফাঁকা জায়গা ওর খুব পছন্দ। ফাঁকা সমুদ্র তো পায় না। সেখানে একটা বাড়ি হতো আমার। হ্যাঁ, দিয়ে থাকতে, রোজ আসতে, সমুদ্রের ধারে বসে থাকতে, চা নিয়ে কফি নিয়ে, তাই তো? লাগবে না, একটু বসে থাকা যায় সমুদ্র ধারে, সেটাও ঠিক। জল দেখতে দেখতে একভাবে সমুদ্রের দিকে তাকিয়েই থাকতে মন হয়, যে তাকিয়ে আছি তো তাকিয়ে আছি। সময় যেন কাটে না এইভাবে। সময় কোথায় মানে এক নাগারে 2 ঘন্টা 3 ঘন্টা পার হয়ে যাবে, তবুও মনে হবে না যে হ্যাঁ এতক্ষণ বসে আছি ঢেউ দেখতে দেখতে। আমাদের বেশি টাইম দেয়নি। কটা বাজে গো? 12:30-এ ছাড়বে। 12:30-এ ছাড়বে। আধ ঘন্টা সময় দিয়েছে আমাদের। আবার এতটা রাস্তা যেতে হবে। আর বলেই দিয়েছে যে যারা আসতে পারবেন না তাদেরকে রেখে চলে যাওয়া হবে। রেখে যদিও যাবে না, তবু একটা ভয় তো ধরিয়েছে, চলে যাওয়াই ভালো। ও এখানে আমার মেয়ে বসে আছে, আমার দিদি বসে আছে। আমরা এই ছাওয়া জায়গাটা এসে বসে পড়েছি, এখান থেকে দেখছি। আবার এই বালি পার করে ফেরার পালা। এত বালির ওপর দিয়ে হাঁটতে, আর তেতে গেছে বালি পুরো একদম। ডিম ভাজা ভালো হবে। একটা তাওয়া বসিয়ে দাও, তাতে ডিমটা দিয়ে দাও, ভাজা হয়ে যাবে। দ্বীপটার সাইজ সত্যিই বিশাল। ওই শেষ মাথা দেখা যাচ্ছে না, ওই শেষ মাথা থেকে শুরু। আমরা এই জঙ্গলের ভিতর দিয়ে এসেছি। জঙ্গলের ভিতর ভালো রাস্তা আছে, দেখিয়েছি আপনাদের। আর ওইদিকে এখন অনেক, সব থেকে বড় হচ্ছে এই রাজহংস দ্বীপ। 64টা দ্বীপ আছে বললো এরকম। কিছু কিছু দ্বীপে বললো মানুষ বাস করে, এরকম মানুষ থাকবে। তার মধ্যে 34টা দ্বীপ বললো যে মানুষের মানে আসা যাওয়া আছে, বা বাসও করে কিছু কিছু দ্বীপে। আর একটা দ্বীপ আছে বললো কি হানিমুন দ্বীপ না কি একটা বললো, যে হানিমুন দ্বীপ। কতটা হেঁটে আসার পর আমরা সবাই একটা করে ডাব খেলাম। বোটে এবার ওঠার পালা।
ওঠাটা একটু চাপ। সেটা কি এই বোটে করে? এটা আমি ঠিক না। দেখি আমি নামবো না। গভর্নমেন্টটাকে জিজ্ঞেস করতে হবে। আমি তাহলে নামবো না। যাই দেখা আমি বসলাম। এই কাঁকড়া দেখবে না, ডলফিনের স্কেলিটন দেখবে না। হ্যাঁ যদি এসি জায়গা হয় নামবেন। যতটা ভেবেছিলাম ততটা শক্ত না ওঠাটা। ভাবছিলাম কি করে উঠবো, তো ওঠাটা বেশি সহজ না আবার থেকে। আমাকে বসিয়ে দিচ্ছে সব, দিয়ে পাটা তুলে দিচ্ছে, ব্যাস হয়ে গেল। ওটিডিসির আন্ডারে যারা বুক করেন না তারা এই ধরনের বোটগুলো প্রাইভেট বোট বুক করতে পারেন। পার্সোনাল বোট, দুজন তিনজন এইভাবে যাচ্ছে। আর আমাদের হচ্ছে ওটিডিসির বোট। নৌকা করে সব এপার ওপার হচ্ছে না, ওইটা মনে হচ্ছে ঘাটটা, এখান থেকে ওই পারে যাচ্ছে, ওই দিকে যাচ্ছে। ওই যে প্যাসেঞ্জার যাচ্ছে, দেখো ইয়ে তুলেছে, কিছু একটা হচ্ছে। অনেকক্ষণ ধরেই দেখছি ওখানে এইভাবে ইয়ে হচ্ছে। এই যে পৌঁছে গেছি আমরা। অনেক করা আছে এরকম, একটা দুটো তিনটে, ওদিকে আর দেখা যাচ্ছে না, অনেক কটা আছে। কত বোট দাঁড়িয়ে আছে। একটা 20 বেজে গেছে, একটা 20-তে নামিয়ে দিয়েছে। আর এই দিদি ভাই আর দাদা ভাই বাসে আমাদের সঙ্গে আলাপ হয়েছে। ওনারা চেয়েছেই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। থ্যাংক ইউ। এরকম মানুষ কিন্তু পাওয়া সত্যি খুব মুশকিল আছে, কারণ অনেকে কি হয় ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না, তো ওনারা যেচেই করেছেন, সত্যি খুব ভালো মানুষ ওনারা। চলুন তাহলে এবার মিউজিয়াম। ও বীজ বাচ্চা আখেরও আমার সেই একবার মর্নিং এ হয়ে গেল, একটু বড় কাপে এক কাপ চা ব্যাস। জেঠিমা রেগে গেছেন, চা জেঠিমা খাবেন না। এই গরমে কেউ চা খায় নাকি? গেট থেকে আমরা সবাই বেরোলাম, দিয়ে এখন যাচ্ছি মিউজিয়াম। সামনেই চিল্কা ইকো পার্কও। মিউজিয়ামের ঠিক সামনেই সুভিনিয়র শপ আছে, এখান থেকে বেশ কিছু জিনিস আপনারা কিনতে পারেন। মিউজিয়ামের প্রবেশ মূল্য কিন্তু 20 টাকা, কিন্তু সেটা আমাদের বাসেই আমাদের যে গাইড উনি নিয়ে নিয়েছিলেন, তো আমাদের টিকিট কাটতে কোনো রকম টাকা লাগেনি। সময়ের পাতায় লুকিয়ে থাকা গল্পগুলো আজও বেঁচে আছে এই মিউজিয়ামের নীরব দেওয়ালের মধ্যে। এই মিউজিয়াম শুধু একটা জায়গা নয়, এটা একটা টাইম মেশিন। এখানে হাজার হাজার বছরের পুরনো স্মৃতি যা বর্তমানে আমাদের মন ছুঁয়ে যায়। হ্যাঁ আপনি তো শুরু থেকেই। হ্যাঁ, আমি বাড়ি থেকে বেরোনো থেকেই করেছি। বেশ কিছু সময় আমরা একসঙ্গে থাকার জন্য একে অপরের সঙ্গে আমাদের পরিচয় খুব ভালো হয়ে গিয়েছে। 10টার সময় আমরা বোটে উঠেছিলাম, বোট ছেড়েছিলাম। 1:20 আমাদের বোট থেকে নামানো, প্রায় 3.5 ঘন্টা সময় লেগেছে। এখন এবার মিউজিয়ামে ঢুকেছি। মিউজিয়ামের
টিকিটও কিন্তু ওই 20 টাকা দেখালাম বাইরে। सबके लिए सीट नहीं हो पाएगा यहाँ पर, इसलिए हम पर्सन दोनों साइड में खड़े होकर देख लीजिए। ऑडिटोरियम तो लेडीज लोगों को सीट दीजिए, हम पर्सन खड़े हो जाइए। जाओ, बच्ची का Some sunshine gives way to the flights of flamingos. The feathery black, and crimson, creating a kaleidoscope of its own. Dolphins glide gracefully, cavorting now and then, creating splashes and splatters all over. Silhouetted against the dawn, the fishermen embark into unknown zones to eat out a living. Dotted with small islands, Chilka, the treasure trove to fishermen, is also home to countless species and winter. শোয়ের সময় হয়ে যাওয়ায় আমরা প্রথমেই ওখানে ঢুকে গিয়েছিলাম, কারণ এরপরে আর কোনো শো ছিল না, তাই আমরা বাইরেটা পরে ঘুরলাম। শো শুরু হয়েছিল 1:30-এর দিকে। আমরা আসছি আর সঙ্গে সঙ্গে বলছে তাড়াতাড়ি চলুন, আর সময় নেই, শো শুরু হয়ে গেছে। আমরা ওই জন্য তাড়াহুড়ো করে ঢুকে গেছি। পুরো শোটাই ভিডিও ওই জন্য করলাম, বললাম যে ভিডিও অ্যালাউ আছে, হ্যাঁ অ্যালাউ আছে। তো এবার আমরা যাচ্ছি ওপরে। নিচে দেখার পর আমরা সবাই ওপরে উঠলাম। ম্যাপটা দেওয়া রইল, হয়তো কারো কাজে লাগতে পারে। এটা মাঝখানে এন্ট্রান্স এটা করা আছে, কমিউনিটি সব ছিল। প্রতিটি বস্তু, প্রতিটি ছবি বলছে এক একটা ইতিহাস, এক একটা সভ্যতার কথা। এই সমস্ত জিনিস দেখলে অল্প হলেও চিল্কা নিয়ে কিছু ধারণা আপনাদের হয়ে যাবে। আপনি যখন এই সমস্ত জিনিসের সামনে দিয়ে হাঁটবেন, তখন শুধু যে আপনি দর্শক হবেন তা নয়, আপনি ইতিহাসের একটা অংশ হয়ে উঠবেন। মিউজিয়ামের কাঁচের ভেতরে যে সাজানো মাছগুলো আছে, এগুলি চিল্কার জীবনের গল্প বলে। চিল্কা লেকে পাওয়া যায় অসংখ্য প্রজাতির মাছ। মিঠা জল, নোনা জলের মিশ্রণে তৈরি হয় এই অনন্য বাসস্থান। এই মাছগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, এগুলো স্থানীয় মানুষের জীবিকার প্রধান উৎস। ছোট থেকে বড়, রঙিন থেকে অদ্ভুত, প্রতিটি মাছেরই আছে আলাদা পরিচয়, আলাদা গুরুত্ব। এখানে প্রতিটি মাছের নাম সহ দেওয়া আছে।
সবাই না মিউজিয়াম থেকে চলে গেছে, আমি একা ভিতরে রয়ে গেছি। যাই হোক, এবার নিচে যাই। আমি একা রয়ে গিয়েছিলাম, এবার নিচে যাচ্ছি, যেহেতু ভিডিও করছিলাম আমার একটু দেরি লেগে গেছে। এখানে একটা অ্যাকোরিয়াম রুম আছে নিচেই, এটা একদম অ্যাকোরিয়ামটার সামনেই ছিল, আমাদের দেখার সুযোগ হয়নি, তখন আমি অডিটোরিয়ামে ঢুকে গেছি। এটা খুব সুন্দর সাজানো গোছানো, একদম মাছগুলো খুব সুন্দর। চিল্কার মডেলটা এখানে সুন্দর করে বানানো আছে। আমরা এবার এই মিউজিয়াম থেকে বের হচ্ছি। সুন্দর মিউজিয়াম, কি সুন্দর গাছপালা লাগানো আছে, একদম সাজানো গোছানো। দিয়ে যাব আমরা এখন লাঞ্চের জন্য। সময় হচ্ছে এখন কটা বাজে দেখি, সময় এখন 1:55, ধরুন 2টোই বেজে গেল। 2:30টার সময় ওরা বলেই দিয়েছিল 2:30টার সময় লাঞ্চ হবে। যেতে যেতে এখন আধ ঘন্টা তো লাগবেই, যে জায়গায় লাঞ্চের জন্য বলা আছে। ঠিক আছে, চলুন এবার যাই। থেকে সবাই টুপি আর কি ভাড়া নিয়েছিল, 20 টাকা করে ভাড়া। বাস ছাড়ছে, রেডি হয়ে গেছে, আমরাই বাকি আছি খালি। চলুন বাসে উঠি এবার। এই হোটেলে বাস এসে দাঁড়িয়েছে যাওয়ার সময়। এখানে সবাই বুক করে গেছে, এখন সব খেতে ঢুকেছে। আমরা কিন্তু খাই না, আমরা বাইরে গেছি। আমরা সব খাবার এনেছিলাম, এই যে ব্যাগ ভর্তি করে খাবার এনেছিলাম, ওই সবই খেয়ে নিয়েছি আমরা। আমরা আর ওই সব কিছু খেতে যাইনি হোটেলের ভিতরে। একটা করে খালি আইসক্রিম খেলাম। প্রচণ্ড গরম, গরমে খুব কষ্ট হচ্ছে। অনেক গাড়ি আসছে হোটেলটাতে। বাস স্টার্ট দিয়ে দিয়েছে, এবার ছাড়বে, এক এক করে সব বাসে উঠছে। এবার বাস গিয়ে একদম ডাইরেক্ট দাঁড়াবে পান্থনি বাস, সেখানে গিয়ে নামিয়ে দেবে সবাইকে, যে যার মতো যাবে। 3টে বাজে এখন, বাস ছেড়েছে, এরপর 1.5 ঘন্টা লাগবে বলছে। এবার হোটেল যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, এবার আমরা হোটেলে যাচ্ছি। পান্থনি বাস নামাবে, 1.5 ঘন্টা লাগবে। পাঁচুরি বাস নামাবে, তারপর 1.5 ঘন্টা লাগবে। পান্থনি বাসে আমরা নেমে পড়েছি। এখন বাজে 4:26, 4:30 বলেছিল, 4:26-এর মতো নামিয়ে দিয়েছে। এখান থেকে আমরা এবার যাব হোটেল। এখান থেকে হয় টোটো, অটো বা বাস, যা হোক চলতে হবে। আসছি। হ্যাঁ ঠিক আছে, ওদিকে ঠিক আছে, চলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ওই দাদাভাই দিদিভাই খুবই ভালো। তাহলে এখনকার যুগে কে জিজ্ঞাসা করে, ভিডিও করছি দেখে আমাকে জিজ্ঞাসা করলো যে এরকম আপনার কি ইউটিউবে চ্যানেল আছে? আমি বললাম হ্যাঁ, কিন্তু খুবই ছোটো চ্যানেল, এই নতুন খুলেছি। দিয়ে নামটা নিজেরাই যেছে আগে জিজ্ঞাসা করে আমার সামনে সাবস্ক্রাইব করছে। আমি একবারে বলিনি যে সাবস্ক্রাইব করতে, নিজেরাই করলো। এরকম মানুষ সত্যি পাওয়া যায় না। আমার ভিডিও তো অনেকেই দেখে, হয়তো আমি খুব একটা ভালো ভিডিও বানাতে পারি না, এডিটও আমি নতুন যেহেতু খুব একটা আমার ভালো হয়তো হয় না, এডিটও খুব একটা ভালো হয় না, কথাও খুব একটা ভালো বলতে পারি না। কিন্তু কী হয়, তাতেও অনেকে ভিডিও দেখলেও সাবস্ক্রাইব কেউ করে না। তো ওনারা নিজেই সাবস্ক্রাইব করেছে। তো এরকম সত্যি মানুষ পাওয়া মুশকিল। আমার মনে হয় সাবস্ক্রাইব করে দেওয়াটাই ভালো, কারণ এখন আমাদের মতো এসব অনেকেই ছোটোখাটো ইউটিউবার আছে যারা চ্যানেল খোলে, কিন্তু সাবস্ক্রাইব করা, হয়তো ভিডিও সে ছাড়ছে, সাবস্ক্রাইব হয় না বলে তার আর এই যে একটা ভিডিও বানানোর যে একটা নেশাই বলি, নেশা যে কাজ, এটা আমারও দ্বারা সেটা আর হয় না। সাবস্ক্রাইব করলে একটু ভালোও লাগে, মনে হয় যে না এত সাবস্ক্রাইব করছে, সবাই ভিডিও দেখতে ইচ্ছুক, তাহলে আমরা একটু ভিডিও ছাড়ি, আরও ভালো করে ভিডিও ছাড়তে ইচ্ছা হয়। কিন্তু সাবস্ক্রাইব হয় না, ভিউ হলেও সাবস্ক্রাইব হয় না। তো যাই হোক, যার ইচ্ছা হবে করবে, যার ইচ্ছা হবে করবে না, সেটা নিয়ে কারো কিছু বলার নেই। তাও আমার রিকোয়েস্ট রইল,
অনুরোধ করলাম যে পারলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। ঠিক আছে, আমরা এবার হোটেলে পৌঁছাচ্ছি, হোটেলে গিয়ে ফ্রেশ হব, তারপরে আমরা বিচে বেরোবো। তো এখন আর কিছু না, যখন বিচে বেরোবো তখন আপনাদের আবার ভিডিও দেখাবো। আমরা রুমে চলে এসে সবাই মিলে ভালো করে স্নান করে নিয়েছি, নিয়ে এখন ফ্রেশ হয়ে বসে আছি। বসে বসে এখন এই যে বাদাম ভাজা আর এই চিড়ে ভাজা খুলেছি, সবাই মিলে খাবো বলে। তো দিদিরা অন্য রুমে আছে, ওরা আসলে একসঙ্গে খাবো। এখন বেরোবো, একটুখানি রেস্ট নিই, তারপরে বেরোবো, দিয়ে তারপরে আমরা সি বিচে যাবো। ওখানে আপনাদের আজকের সি বিচটা কেমন সেটা দেখাবো। আমরা সবাই আবার বেরিয়েছি একটু সমুদ্রের ধারে, সবাই মিলে আছি, সমুদ্রের ধারে বেরিয়েছি, একটু খাওয়া খেতে বেরিয়েছি। আজকেও কিছু আমরা কেনাকাটা করব না, আজকে একটু খাওয়া খাবো, খাওয়া দাওয়া করব। এখন 7টা বাজে, আমরা 5টার দিকে ঢুকেছিলাম। তো এবার একটু সবাই মিলে, সবাই তো এক এক করে স্নান করলাম, তারপরে রেস্ট নিলাম একটু 1 ঘন্টার মতো, তারপরে বেরিয়েছি। কেউ কিন্তু আমরা যেখানে আছি সেখানেও ভালোই দোকান আছে, দেখাই। আমরা লাইট হাউসের কাছে আছি। তো লাইট হাউসের কাছে এরকম ফাঁকাই থাকে, ভিড়টা হচ্ছে ওই স্বর্গদ্বার ওইখানটায়, এত ভিড় এত ভিড়। কালকে ছিলাম, এত ভিড়, বসতে জায়গা পাচ্ছিলাম না, ওই জন্য আমরা আজকে আর যাইনি, এখানেই বসবো। একটু ফাঁকায় ফাঁকায় থাকাই ভালো। যখন সমুদ্রে বেড়াতে আসবো তখন ওই ভিড়ভাট্টার মধ্যে থাকাটা আমার মনে হয় ঠিক হয় না। আমার না, মানে আমার বরের মনে হয়েছিল, সেখানে আমরাও একমত যে এত ভিড়ভাট্টায় থাকবো না। রাত্রিরেও এখানে উট আছে, অনেক কটা আছে এখানে, এখানে একটা। যারা ভিড় পছন্দ করেন না তারা এখানে আসবেন, আর যারা ভিড়ভাট্টা পছন্দ করেন তারা স্বর্গদ্বারে থাকবেন। হোটেল হয়তো সব জায়গায় একই পাবেন, 1500 2000 এরকমের মধ্যেই। সামনের দিকে হয়তো একটু মানে দামটা একটু বেশি হবে, ভিতর দিকে কমই হবে। আমরা এমন কিছু ভিতরেও নেই, একটা দুটো হোটেলের পরেই আমরা আছি। কোথায় চলে এসেছি, জোয়ার আছে না কি বলো তো এখন? বাপরে, একদম সাদা সাদা কি সুন্দর দেখা যাচ্ছে। কালোর মধ্যে সাদা। কি সুন্দর লাগছে, তুমি দেখো, কালোর মধ্যে সাদাগুলো দেখা যাচ্ছে। কালকে এইভাবে আমরা ফাঁকা পাইনি, কালকে একদম ভালো লাগেনি। ওখানে ওই ভিড়ের মধ্যে কিছুক্ষণ আমরা এখানে বসি, তারপরে দেখব কোথায় যাওয়া যায়। এখানে এই যে জলে নামছিল, এই সন্ধ্যাবেলায় জলে নামছে বলে না, ওখান থেকে ওরা ওই লাইফ গার্ডগুলো আছে, ওখান থেকে ওরা বাঁশি বারণ করছে, ওঠার জন্য বলছে। অনেকেই আছে জলে নেমে যাচ্ছে, সন্ধ্যাবেলায় কিছু হলে ওরা তো তুলতেও পারবে না। কালকে যেমন আমাদের সামনেই কয়েকজন ভেসে চলে যাচ্ছিল, তো আমরা তখন জলের মধ্যেই ছিলাম। তো সঙ্গে সঙ্গে এখানকার লাইফ গার্ড খুবই ভালো, মানে এতটাই ভালো যে সঙ্গে সঙ্গে ওদেরকে কম করে 8-10 জন ছুটেছে। ওই কয়েকজনকে, একটা বাচ্চা ছিল, মহিলা ছিল 2 জন, আর একটা না 2টো লোক ছিল, অনেক দূরে চলে গেছে। তারা কোনো মতে আসতে পারছিল না, মানে গভীরের দিকে আরও চলে যাচ্ছে। তো সেখান থেকে ওরা সঙ্গে সঙ্গে বুঝতে পেরেই সঙ্গে সঙ্গে 8-10 জন ছুটে তাদেরকে নিয়ে এলো। আনতেও অনেক সময় লাগলো, অনেক সময় লেগেছে আনতে। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, তো অনেক সময় লেগেছে। আর এখনও দেখুন কিরকম সব জলে, এই রাত্রিবেলা কিছু হলে ওরা আনবে কী করে কাউকে? এই যে আসছে, এই যে মানে বাঁশি বাজিয়েই যাচ্ছে লাইফ গার্ডগুলো, ওখানে জলে নামছে বলে। এদিকে 2-2:30 থেকে 3টের মধ্যেই দেখি সব তুলতে শুরু করে জল থেকে, যখন জোয়ার চলে আসে তখন তুলতে শুরু করে। বিকালের দিকে যেমন আজকে আমার হাজব্যান্ডরা বললো যে বিকালে একটু চান করবো চল, তো ওই সময় কিন্তু নামতে দেয় না, কারণ সব ওরা বাঁশি বাজি সবাইকে তোলে, তখন কাউকে জলে নামতে দেয় না। এখানে কাঁকড়া বেরিয়েছে,
এই যে কতগুলো বেরোচ্ছে, বেরোচ্ছে অন্ধকারে দেখা যাচ্ছে না। লাইটটা জেলে দিয়েছি, পালাবে কি জানি না। কাঁকড়া বেরিয়েছে সামনে, আমরা এখানে বসে আছি, এখানে কাঁকড়া বেরিয়েছে, লাইটটা জেলেছি পালিয়ে গেল। তোমার আর ভালো লাগছে না না, কেন? বাড়ি। বাড়ি যাবে? এখানে বাড়ি কোথায়? আমি হোটেল যাব। হোটেলে যাবে কেন? এই সামনে এত সুন্দর সমুদ্রের ঢেউ আসছে, দেখছো, ভালো লাগছে না? না, হোটেলে গেলে তো সেই রুমের মধ্যে বসে থাকতে হবে। এটা কি সুন্দর, কত হাওয়া দিচ্ছে। না, হোটেলে গিয়ে আমি রুমের মধ্যে বসে থাকবো সবাই মিলে। সবাই মিলে আমরা বসবো না, আমরা এখানে বেশ আমাদের ভালো লাগছে। হালকা না। হালকা হালকা জলের ছিটা আসছে, তাই না? আকাশে মেঘ জমেছে। 8:30 বেজে গেছে, তাই এবার কিছু টুকটাক খেয়ে রুমে যাবো। কালকে আবার সকাল সকাল বেরোতে হবে। তো প্রথমেই ফুচকাটা দেখতে পেয়েছি, ভাবলাম ফুচকাটা খাই, তারপর কিছু খাবো। ডেকোরেশনটা খুব ভালো। বসে পড়ো। খাওয়াতে হবে তো। হ্যাঁ, আমি যাচ্ছি ওর কাছে। চেয়ারগুলো খুব সুন্দর। আমরা মিত্র ক্যাফেতে এলাম রাত্রে ডিনার করার জন্য। চাইনিজ কোথায় গেল? চাইনিজ এখন মেনু দেখা চলছে, কি খাবো ভাবছি, দেখা যাক। আমরা রাত্রিরে এসেছি খাওয়া দাওয়া করতে। আর আচ্ছা, সবগুলো তো আসেনি এখনো। ফ্রাইড রাইস নেওয়া হয়েছে, এটা হচ্ছে, তুই শুরু কর। এটা এগ ফ্রাইড রাইস, চিলি চিকেন। পনির আসবে না, পনির আসবে না, পনির নেই বলেই দিল। চিলি চিকেন আছে, আর একটা ফ্রাইড রাইস আছে, ওটা হচ্ছে এগ ফ্রাইড রাইস। আসেনি এখনো ওটা। খেতে কেমন? ভালো। ভালো খেতে? আর তোমার তার ফ্রাইড রাইস চাইবে। আচ্ছা ঠিক আছে, ফ্রাইড রাইস আমি খাবো না তো তাহলে, আমায় দেয়নি কি করে খাই? নাও তুমি খাও। চিকেন দাও।